পৃথিবীর মধ্যে এক নম্বর বিপদ হলো মরণ। আর মরণ বলতেছিলাম ইমানদারদের রূহটাও ঠিক একই রকম আবাদনে বাইর হয়। আদম আলাইহিস সালাম সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসেন না, কারণ এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এরে মুসলমান, আজরাইল এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ইমানদারের জানটা কেমনে বাইর হবে শোনো গো। পা দিয়ে ঢুকতে যাবে, ইমানদারের পা দিয়ে আজরাইল ঢুকতে পারবে না। কই এই পা দিয়ে আমি জান্নাতের বাগানে হেঁটে যেতাম, এই পা দিয়ে আমি মসজিদে যাইতাম, এই পা দিয়ে আমি দিনের পথে দৌড়াদৌড়ি করতাম। চলে যাবে হাতের কাছে, হাত বলবে হাত দিয়ে আমি দান ধ্যান করতাম, এই হাত দিয়ে আমি ইসলামের জন্য ব্যয় করেছি। চলে যাবে কোথায় রে মুসলমান? মুখের কাছে, মুখ বলবে আমি এই মুখ দিয়ে কোরআন পড়েছি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর রাসূলের দুরূদ শরীফ পড়েছি, আমার নবীর দুরূদ পড়েছি। চলে যাবে চোখের কাছে, চোখ বলবে আমি এই চোখ দিয়া আমি আমার কোরআন শরীফ দেখেছি, আমি করে এই চোখ দিয়ে আলেম ওলামারে দেখেছি, এই চোখ দিয়ে আমার মা বাবারে আমি দেখেছি, এই চোখ দিয়ে কোনোদিন ফায়সা কোনো মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে কোথায়? মাথার কাছে, মাথা বলবে আমার এই মাথা দিয়ে আমি সিজদা করেছিলাম আল্লাহরে, দুনিয়ার কাউকে সিজদা করি না, একমাত্র আল্লাহরে সিজদা করেছি। চলে যাবে কানের কাছে, কান বলবে দুনিয়ার ফায়সা কথা আমি কানে নিই নাই, আমি দুনিয়ার মধ্যে কোনো ভালো কথা শুনলে কান দিয়ে শুনতাম। আজরাইল চলে ধর্ম করাল, আজরাইল সময় চলে যাবে, জানটা নিতে পারবে না। আমার আল্লাহ বলবে আজরাইল চলে যাও জান্নাতের মধ্যে, জান্নাতের ভিতরে যাইয়া 8টা জান্নাতের ভিতরে যাবে, ঘুরে নিয়ে আসবে হাতের মধ্যে, দরজার মধ্যে লাগানো থাকবে, উপরে থাকবে আল্লাহু আকবার, দরজার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা কথা বাবা, অনেক বলা লাগবে, অত বলতে পারবো না, এই জন্য সংক্ষেপ আকারে তাড়াতাড়ি বলে যায়। এই বান্দা যখন দেখবো রে, এই বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আদম আলাইহিস সালাম তার রূহটা নিবে এত আসানে। এই মৃত্যুটা হবে কেমনে রে মুসলমান? যেমন মুসলমান ওই যে আটা বানায়, যেমন মহিলারা দেখবেন আটা সেনে খামর, এই খামারের মধ্যে মুসলমান যদি একটা চুল প্রবেশ করে, ওই চুলটা টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, এত আসানে মৃত্যুবরণ হয় ইমানদারের। এই ইমানদারের মৃত্যুটা এত সহজ হবে রে মুসলমান, পৃথিবীর মধ্যে এত ইমানদারের আসানে মৃত্যু হবে কালেমা পড়তে পড়তে। মুসলমান আল্লাহ রাসূলকে দেখতে দেখতে আল্লাহ নবীর দিদার তাদের নসিবে হয়ে যাবে। আমার মাওলা ফেরেশতা দিয়া মুসলমান আজরাইল যে এত আসানে মৃত্যুটা ঘটায়া দিবে, সেই মৃত্যুটা হলো এত কঠিন হবে। সেই মৃত্যু কত কঠিন হবে মুসলমান শুনে নাও, তার প্রমাণ পাওয়া যাবা। হযরত মুসা ইবনে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা মুসা, আমি ফল খাবো, আমার জন্য ফল নিয়ে আসো। ফল আনতে যখন চলে গেলেন মুসা আলাইহিস সালামের মা মুসলমান ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ডাকতে বলে এ মরিয়ম, এখনই তোমার বিদায় নিতে হবে। মরিয়ম আলাইহিস সালাম বলে একটু সময় দাও, আমার সন্তান আসুক, তারপরে তুমি আমারে নিয়ে যাবে। মরিয়ম রে, ও মরিয়ম, আর সময় দেওয়া সম্ভব নয়, এখনই তোমার বিদায় নিতে হবে। মরিয়মের জানটা বাইর হয়ে গেল। ঈসা নবী এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই, মাকে জিন্দা করলেন। এই মুসলমান লম্বা ইতিহাস শোনো গো মুসলমান। এবার মাকে জিন্দা করলেন, জিন্দা করিয়া ডাকতে বলে মা, ও মা, ও মা, তুমি আগে বলো তোমার রূহটা কেমনে বাইর করে আজরাইল? বলে বাবারে, মৃত্যু এত কঠিন, তোরে দুনিয়ার মধ্যে আসছি, তোরে আনছি, এত কষ্ট হয় নাই রে বাবা। আমার সমস্ত দেহটার মধ্যে জর্জরিত, আমার পুরো গায়ের মধ্যে যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না, আমি অনেক কষ্ট পেয়েছি রে বাবা। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, ঈসা নবীর মারে জানায়, ঈসা নবীরে জানায় তার মায়ের রূহটা কেমনে বাইর করেছি। আজরাইল আলাইহিস সালাম চলে আসবে ঈসা নবীর কাছে, বলবে আল্লাহ নবী গো, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। ঈসা নবী বলবে আজরাইল রে, আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, জানটা কেমনে বাইর হয়েছে বলো। ঈসা নবীর কথা শুনে আজরাইল ডাকতে বলে হুজুর, এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জগতে আসি গো। আমি এত বড় দানব,
এই পৃথিবীর সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয় 100টা পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার মায়ের রূপটা নিছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূপটা আমি এমনি ভাবে আসান করেছি, কষ্ট দিই নাই। আরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বেটা এসারে, আর মৃত্যু যন্ত্রণা যদি এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে এসারে এত কঠিন এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল রে, যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু ঘটাইবা, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা হাত বেঁকা হয়ে যায়, পা বেঁকা হয়ে যায়, দেখা যায় জিহ্বা বাইর হয়ে যায়। কত মানুষের জানাজা পড়াইলেন, কাফন পরাইলেন, দাপন করাইলেন, গোসল করাইলেন, দেখলেন মায়ের গোসল করানোর সময় দেখছি পায়খানা করে দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে। আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, এই কবর হলো 2 নম্বর বিপদ গো। এ ভাই একটু তেলের কানটা লাগা শোনো গো, 2 নম্বর বিপদ হলো আমার আপনার কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শুয়াইবে
বাবারে একজন ফেরেশতা আসবে কবরে, তার নাম হলো নোমান ফেরেশতা। এতদিন জানেন কবরে শুয়াইলে মুনকার নেকির আসবে না রে বাজান, না আসবে মুনকার নেকির আসবে, পরে আসবে। আজকে দুনিয়ার মধ্যে একটু খেয়াল করবেন, দিলের কানটা লাগায় শুনে নেবেন। কবরে যখন শুয়াইবে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা আসিয়া ডাকতে উঠাইবে, ডাকতে উঠাইবে, ডাকতে বলবে মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সাহেব ওঠো। ডাকতে উঠানো পর উঠবে, উঠায় রূহটা ঢুকায়া দিবে, বলবে বান্দারে তুমি 60 বছর 50 বছরের জিন্দেগি কাটাইলা। নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ। এই মনকা আমাদের কাছে প্রত্যেকের কাছে কিরামন কাতিবিন যা লিখে রাখছে রে মুসলমান। আজকে আপনি যত অন্যায় করেছেন, জুলুম করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, এইগুলো আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে। এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। এবার ফেরেশতা ডাকতে বলবে বান্দা ওঠো, এই নাও কাগজখানা। কাগজখানা দেখবে, দেখবে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছেন, কত জায়গা ইসলামী মাহফিলে বসেছেন, কত জায়গা দান ধ্যান করেছেন, কত ভালো কাজ করেছেন। ও মুসলমান, এবার দেখা বল বান্দা, বল বান্দাকে ডাক দে, বলে বান্দা এ বান্দা তুমি এটা লিখে দাও। ওই তোমার দুজন কিরামান কাতিবিন লিখে রাখছে, এই আমলনামাটা প্রত্যেকের আমলনামা প্রত্যেকের লেখা লাগবে গো। বাসার মতো পথ নাই। আজকে বলো আপনি মূর্খ, বলেন লিখতে পারি না, লেখাপড়া জানি না, কিন্তু কবরের ভিতরে প্রত্যেকটা বান্দার লেখা লাগবে তার নিজ আমলনামা। ডাকতে বলে বান্দা লেখো, বলে আমি কলম পাবো কই? কলম বলবে বান্দা কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। মুসলমান আমাদের দেশে অনেক আলেমরে দেখি রে এই হাত দিয়া সুন খায়। আমি অনুরোধ করে যাই তোদের পায়ে ধরে যায় বাদাম রে, এই নখটা সুন খাওয়ার জন্য নয়, এই নখটা হবে কবরের মধ্যে তোমার কলম। এই নখ দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি চন্ডকে দিয়ে খণ্ডিত করেছিল এই নখ মোবারক দিয়া। এই নখটা তোমার সুন খাওয়ার জন্য নয়, ওই পানের লাগে সুন খাওয়ার জন্য না রে মুসলমান। এর কলম যখন পাইবে বান্দা ডাকতে বলবে এ ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাবো কই রে? বান্দা বলবে কালি হলো, কালি পাবো কই? ডাকতে বল ফেরেশতা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও মুসলমান শুনে নাও, এই মুখে যারা গাঁজা খান, বিড়ি খান, ইয়াবা খান, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আপনাদের দুটি পায়ে ধরে বলে যায়, এই মুখের থুতু মুবারক পবিত্র রাখেন। এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখেন। এই মুখের মুসলমান সেপ্টারে আপনি পবিত্র রাখেন। এটা হবে কবরের মধ্যে একমাত্র লেখার জন্য আপনার কালি। এরে বান্দা কালি রে বন্ধু মুসলমান গো, ও মুসলমান শোনো। এবার বান্দারে, ও বান্দা বলবে ও ফেরেশতা আমি লাগবো কোথায়? আমার কাছে কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, কাপড়ের কাপড় টান দে খুলিয়া নিবে, প্রথম কাপড়ের কানা টান দে বলে বান্দা এই নাও তোমার কাগজ, লেখা শুরু করো। এবার আপনার আমলনামাটা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। এবার হাত থেকে টান দে ছিনিয়ে নিবে, দ্বিতীয় কাপড়ের কাপড় খানা টান দে খুলে নিবে। টান দে খুলে নিয়ে বলবে বান্দা এই নাও লেখো। হাতের মধ্যে দিবে ধরায়া 70 বছরের জিন্দেগির ওই বদামল খান। আরে কত জায়গা কত মহিলা দিয়ে আড্ডা মারলি রে, কত রাকাত নামাজ ছেড়ে দিলি, কোথায় সুদ খাইলি, কোথায় ঘুষ খাইলি, কোথায় জিনা করলি, কোথায় ব্যভিচার করলি, কোথায় মিথ্যা বললি, কত অন্যায় পথে চলাফেরা করলি, কার গাছের নারকেল চুরি করলা, ডাব চুরি করলা, কার জমির ফসল নষ্ট করলা। মুসলমান কোথায় দাঁড়ায় প্রস্রাব করলা, কোথায় কোন গোপনে তুমি জিনা ব্যভিচার করছো। বান্দা বান্দা এক নজর দেখে চিৎকার করে বলবে আমি অন্যায় করি নাই। এইরকম ভিডিও পেলে স্টান দিবি কত বছর, কোন মাস, কত সেকেন্ডে, কোন তারিখে, কখন কোন জায়গা কি করেছিলি সব সামনে হাজির হয়ে যাবে। আয়নার মতো মুসলমান কম্পিউটারের মতো সামনে হাজির হয়ে যাবে রে।
বান্দা চিৎকার মারবে আর লেখটা স্বীকার করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে, ও মুসলমান, ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে, ওই কবর বাঁচের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো সবাই হাত ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে লেখার জন্য রে, নুমান ফেরেশতা গম্বুজ দিয়ে এত জোরে এক একটা পিটানো দিবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে। যতক্ষণ পর্যন্ত আপনার নিজ হাতে লেখা না হবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত কবরের আঘাত সহ্য হবে না। মুসলমান শুনেন, এত জোরে এক একটা চিৎকার মারবে, এক একটা বাড়ি মারবে, আর এই চিৎকার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে। অবশ্য দুনিয়ার সবাই কবরে আযাব বুঝতে পারে, একমাত্র মানব এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় না। আজকে আপনার আব্বা, আপনার মা, আপনার আপনজনদেরকে চির বিদায় করে দিলেন, কবরে শুয়ে দিলেন। একবার কি খবর নিছেন কেমনে আছে মা, কেমনে আছে বাবা, কেমনে আছে আপনার ভাই, কেমনে আছে আপনার দাদি? আজকে দুনিয়া থেকে চলে গেল। ও মুসলমান, 14টা হক হলো একজন সন্তান তার বাবা মায়ের প্রতি। আজকে সেই 14টা হকের 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে, 7টা হক হলো ইন্তেকালের পরে। ও মুসলমান, কয়দিন সব পৌঁছাইছো, কয়দিন তুমি মাগফিরাত কামনা করেছো, কয়দিন কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত উঠাই কেঁদেছো, রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার লেখা হবে না, ওই কবরে মুনকার নেকির ফেরেশতা আইতো না। যখন লেখা শেষ, আপনাকে আঘাত দিয়ে ওই আপনার গলার ভিতরে লটকায় থুয়ে যাবে আমল নামাটা। বদ আমলটা উপরে থাকবে বেশি হইলে, নেকির আমল বেশি হইলে ওটা উপরে থাকবে। নোমান ফেরেশতা কবরে ঢুকবে, মুনকার নেকির ঢুকবে, ঢুকে আপনার আমল নামাটা দেখবে, দেখে বলবে, আহা আফসোস বান্দা, 60 বছর 70 বছরের জিন্দেগি তুমি দুনিয়ার মধ্যে কাটাইলা, পাপের জর্জরিত তোমার দেহখানা 7টা জাহান্নামের দরজা খুলে দিবে। ওই দরজা খোলা পর সাপ বিচ্ছুগুলো কবর পর্যন্ত আসবে, আপনার কবরে আগুন দিবে, কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। ওই পিপাসায় কাতর হয়ে যাবে, মহিলাদের হায়ানি পাশের পানিগুলো ওখান থেকে জাহান্নাম থেকে উঠে নিয়ে আসবে, উত্তপ্ত গরম পানিগুলো খাবে, তাদের খাইতে দিবে। জাক্কুম নামে কাটা যুক্ত গাছ জাহান্নামের গেটে লাগানো আছে, এই গাছটা মাঝে মাঝে গ্রাস করে ফেলবে, আবার ছেড়ে দিবে, মুখের ভিতর নিবে, গ্রাস করবে, আবার ছেড়ে দিবে। হে মুসলমান, যে ব্যক্তির আমল নামাটা ভালো হবে, আমার আল্লাহর ফেরেশতা, ওই কোন ফেরেশতা মুনকার নেকির দেখবে, নেকির পাল্লা ভারী, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, ডাক দে বলে, বান্দা আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাও, এই জান্নাতের মধ্যে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। ওই জান্নাত থেকে সুগ্রাম, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত আপনার কবর পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায় দিবে ফেরেশতা দিয়া, ওই কবরের ভিতর আসানে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এই দুদিনের জিন্দেগি, 60 বছর 50 বছরের জিন্দেগি শুধু শুধু সময় নষ্ট না করে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ সবার বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।